বাংলাদেশের সর্বস্তরের নাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা আছি সবাই বরিশালবাসী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভোগান্তির শিকার ভুক্তভোগী মানুষরা এখানে এসেছে। আমরা আজকে একদিন, 2 দিন, 3 দিন না, আমরা 15টা দিন সবাই রাস্তায় আছি। আমরা 15 দিন ধরে এখানে কর্মসূচি করে যাচ্ছি। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবি নিয়ে আমরা রাজপথে 15 দিনের মতো এখানে আছি। এবং এই 15 দিনের মধ্যে আমরা টাউন হল থেকে শুরু করেছিলাম, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিলাম, তারপর এখন বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করছি। কিন্তু এই 15 দিনের মধ্যে বরিশালবাসীর প্রতি স্বাস্থ্য উপদেষ্টার নজর এখন পর্যন্ত আসেনি, সুদৃষ্টি এখন পর্যন্ত আমরা পাইনি। বরিশালবাসীও যে বাংলাদেশের অংশ, আমার মনে হয় তিনি এটা উপলব্ধি করতে পারছেন না। তার এরকম অধ্যত্বপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং গতকালকে আপনারা প্রত্যেকে জানেন, গতকালকে এখানে ছাত্র শ্রমিক জনতার উপরে, সাধারণ নাগরিকের উপরে, বরিশালবাসীর উপরে এখানে আর্মি লাঠি চার্জ করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু আমরা তার প্রত্যুত্তরে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করে গেছি, আমাদের বরিশাল ব্লকেট পালন করে গেছি। আপনারা প্রত্যেকে দেখেছেন, আমরা কিন্তু তাদের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াইনি। তাদের নিরাপত্তার দায়িত্ব, মানে আমাদের প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব ছিল যৌথ বাহিনীর, পুলিশের, আর্মির। আমরা বিশ্বাস করি আর্মি আমাদের ভাই, পুলিশ আমাদের ভাই, তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু গতকাল বিকেলে অনাকাঙ্ক্ষিতভাবে, শুধু গতকালকে বিকেলে ঘটেছে ব্যাপারটা এমন না, তার আগে থেকে এই আন্দোলন শুরু করেছি। তার 2, 3, 4 দিনের মাথায় বরিশালের যারা ঠিকাদার আছে, সিন্ডিকেট গোষ্ঠী যারা চালাচ্ছে, তারা নানাভাবে আমাদের সাথে নেগোসিয়েশন করে তারা এই আন্দোলনটা বন্ধ করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আমাদের কাছ থেকে কোনো রকম পজিটিভ সাড়া না পাওয়ায় তারা আমাদের বিরুদ্ধে, তারাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো মূল্যে এই আন্দোলনকে তারা ছত্রভঙ্গ করবে। এবং এগুলোর কল রেকর্ড পর্যন্ত আছে, আপনারা চাইলে আমরা প্রত্যেকে দিতে পারি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের কাছ থেকে পজিটিভ রেসপন্স না পেয়ে তারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে গেছে নানাভাবে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার, নানাভাবে বরিশালবাসীকে ছত্রভঙ্গ করার, কিন্তু তারা সফল হয়নি। সেই ইস্যুতে তাদের কিছু লোক বিচ্ছিন্নভাবে নানাভাবে আন্দোলনে ঢুকে আন্দোলনকে স্যাবোটাইজ করার অনেকবার চেষ্টা করেছে। আমরা কাউকে কিচ্ছু বলিনি। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে গেছি, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে চাই। সোহানের ব্রেন টিউমার, একটা ছেলের ব্রেন টিউমার, সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যতক্ষণ পর্যন্ত না শেরেবাংলা মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে অপারেশন করাবে না। আপনারা জানেন, প্রত্যেকে জানেন যে রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্র, সেটাকেই বলবো, যারা এই সকল সিন্ডিকেট মাফিয়া চক্রের বিরুদ্ধে স্ট্রংলি তারা এই চক্রগুলোকে প্রতিহত করতে পারবে। আমরা সেটাকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে মনে করি। কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন যে গতকালকেই সেবাচিমের ভাইস প্রিন্সিপাল ডাক্তার আনোয়ার হোসেন বাবলুর মৌখিক নির্দেশে সেবাচিমেই বন্ধ হয়ে গেছে কিডনি, হেপাটোলজি, গ্যাস্ট্রো লিভার বিভাগ। 3টা বিভাগ তাদের মৌখিক নির্দেশে বন্ধ হয়ে গেছে। তারা যে এই গণমানুষের আকাঙ্ক্ষা, গণমানুষের আন্দোলন, এটাকে যে পরোয়া করছে না, এটা তার উপযুক্ত প্রমাণ। তারা মানুষকে মানুষ মনে করছেন এবং তাদের সিন্ডিকেট অনুযায়ী এইভাবে হয়তো আমাদেরকে চলতে হবে, সেটা তারা জানান দিয়েছে। এবং আপনারা দেখেছেন এই বরিশালে অনেক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার আছে, অনেক অবৈধ, অনুমোদনহীন, লাইসেন্সহীন প্রতিষ্ঠান আছে, যারা টেস্টের নামে আদৌ টেস্ট না করে তারা বালতিতে ফেলে রাখে, ওইটাকে বলে বালতি টেস্ট। সেই বালতি টেস্ট করে মানুষকে সঠিক তথ্য না দিয়ে, মানুষকে ভুল ভাল রিপোর্ট দিয়ে মানুষের ক্ষতি করে যাচ্ছে। প্রশাসন কি চাইলে পারতো না? তারা যদি আমাদের প্রতি সদয় হতো, বরিশালবাসীর প্রতি সদয় হতো, বাংলাদেশের মানুষের প্রতি সম্মান দিয়ে
তারা চাইলে পারতো হয়তো এই অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোকে উৎখাত করতে, তারা কি পারতো না? পারতো, কিন্তু তারা সেটা করে নাই। আমরা তাদেরকে বলছি যে আপনারা যদি মনে করেন যে আপনারা জনগণের পক্ষে জনগণের জন্য কাজ করবেন, আপনাদেরকে আমরা সময় দিচ্ছি। আপনারা অতি দ্রুত আমাদের আন্দোলন চলাকালীন সময় রেড দেন হাসপাতালগুলোতে, ক্লিনিকগুলোতে, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে, যেখানে লাইসেন্স নেই আপনারা সেখানে যান, যেখানে নার্সদের লাইসেন্স নেই সেখানে আপনারা যান। কোন ডাক্তার কি চিকিৎসা দিচ্ছে আপনারা এটা খোঁজ খবর নেন, তারপর হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেন তারা এখানে চিকিৎসা দেবে কি দিবে না, তারা এখানে প্রতিষ্ঠান করে রাখবে কি রাখবে না, তারা সেই ডায়াগনস্টিক সেন্টার, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ হবে কিনা, এগুলো যদি করেন অন্তত জনগণের কিছুটা রোশানো থেকে আপনারা হয়তো বেঁচে যাবেন। আমরা মনে করছি, আপনাদেরকে বলবো আপনারা জনগণের সেবক, আপনারা জনগণের সেবা করেন, এই অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করার জন্য আপনারা প্রচেষ্টা চালান। আমাদের আন্দোলন বন্ধ করার জন্য প্রচেষ্টা করে কোনো লাভ নাই, কারণ আন্দোলন বন্ধ হবে না। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ হবে না, সেনা দিয়ে আন্দোলন বন্ধ হবে না। সিন্ডিকেটের মাফিয়াদের হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, ভয় দেখিয়ে হামলা মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, সেনা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। তো রাষ্ট্র ভয় পাচ্ছে সিন্ডিকেট মাফিয়া চক্রদেরকে। রাষ্ট্র বা স্বাস্থ্য উপদেষ্টা আসলে কি মাফিয়া চক্রকে ভয় পাচ্ছে, এটা আমাদের জানার বিষয়। আপনারা যদি ভয় পান তাহলে আমরা আপনাদেরকে বলবো আপনাদের কোনো ভয় নাই, আপনারা জনগণের কাছে সহযোগিতা চান। আমরা এখানে যারা আছি আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থেকে আপনাদের হাতকে শক্তিশালী করবো এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। আপনারা স্টেপ নেন। আমরা বলছি, স্বাস্থ্য উপদেষ্টাকে বিনয়ের সাথে বলছি যে ভয় পাওয়ার কোনো কারণে আমরা সবাই এক। আপনারা দায়িত্ব নিয়ে এই সিন্ডিকেট মাফিয়া চক্রের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন, এই সমস্যাগুলো সমাধান করেন। আপনি বরিশাল আসেন, প্রয়োজনে ভোলা যান, প্রয়োজনে দক্ষিণবঙ্গে যান, প্রয়োজনে উত্তরবঙ্গে যান, প্রয়োজনে ওই যশোর যান, প্রয়োজনে রাজশাহী যান, প্রয়োজনে রংপুর যান, শুধু বরিশালে না, আপনি যেখানে মন চায় সেখানে যান, প্রত্যেকটা জায়গায় একই চিত্র, শেরে বাংলায় যেমন চিত্র। স্বাস্থ্য খাতটাকে সংস্কার করার জন্য আপনি চেষ্টা করে যান, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু আপনি যে বরিশালবাসীকে সম্মান করলেন না, আমরা এটা বুঝে গেছি। আমরা বরিশালবাসী তারপর আপনাকে বলছি, বিনয়ের সাথেই বলছি, আপনি অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই সমস্যার সমাধান করেন। আমাদের 3 দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন, পরিকল্পনা জানান, আমরা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি আমাদেরকে বলেন। আমরা হাসি মুখে ঘরে ফিরে যাব, ফুলের মালা দিব আপনাদেরকে, ফুলের মালা ছিটিয়ে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি যে শুনলেন না, আজকে থেকে আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, আগামীকালকে থেকে আমাদের বরিশালবাসী বলছে প্রত্যেকটা ঘরে ঘরে থেকে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা দুর্গ গড়ে তুলুন। এই স্বাস্থ্য খাত, এই সুচিকিৎসা আমাদের মৌলিক অধিকার, আমাদের মৌলিক অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাদের বাবার জন্য আমাদেরকে আদায় করে নিতে হবে, আমাদের মায়ের জন্য আমাদেরকে এটা আদায় করে নিতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদেরকে দোষারোপ করতে না পারে যে আমার পূর্ববর্তী প্রজন্ম আমাদের জন্য কিচ্ছু করে নাই। আমরা জেনজি সদস্য।